মক্কার মরুময় অঞ্চলে আল্লাহর হাবিব বিশ্বনবী নূর নবী কায়নাতুস সরদার সরকারে দু জাহান নূরে মুজাসসাম হাবিবি কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্ম হলো। জন্মের পূর্বে বড় অলৌকিকতা ঘটলো। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, শোনো ও পৃথিবীর মানুষ, আমি যেই দিন থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আমার গর্ভে লালন করেছি, ওই দিন থেকে কোনো দিন আমার জবানে আর দুর্গন্ধ আমি পাই নাই। মানুষ খাওয়ার পরে ঢেক দিলে দুর্গন্ধ আসে, কিন্তু আমি আমিনা যতবার ঢেক দিতাম একটা সুঘ্রাণ পেতাম। আমি কথা বললে মানুষ আমার কথার কাছে সুঘ্রাণ পেত। সুবহানাল্লাহ বলবেন? সম্মানিত প্রিয় ভাইরা আমার, আরেকটু আগে যদি যাই, পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যাকে নিয়ে দোয়া করলেন, আরেকটু আগে যদি যাই, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া হাবিব আপনি কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, নবী গো আপনি আদমের সৃষ্টির আগেও আমার কাছে নবী। আল্লাহু আকবার বলেন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন যেই মানুষটার ব্যাপারে আমাদেরকে বললেন তার কাছে যদি যাও উত্তম আদর্শ পাবে, ওই মানুষটা সাধারণ কেউ না, ওই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে তাকে শিক্ষা দিয়েছেন। এজন্য আল্লাহর হাবিব পৃথিবীর মানুষকে জানায়, শোনো এদেশে আইনস্টাইনের গল্প পড়ো, হুমায়ুন আজাদের গল্প পড়ো, বড় বড় লিডারের গল্প পড়ো, শেখ মুজিবুর রহমানের জীবনী পড়ো, অথবা আরো যারা নেতা আছে তাদের জীবনী পড়ো, কিন্তু জেনে রাখো এই পৃথিবীতে তাদের শিক্ষক ছিল একজন দুনিয়ার মানুষ। আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ডিক্লার করে দিচ্ছি, আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি ওয়া আদ্দাবানি রব্বি ফাআহসানা তা'দীবি। ও দুনিয়ার মানুষ, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে পৃথিবীর কেউ শিখায় নাই। আমার শিখানোর শিক্ষক যিনি, তিনি আর কেউ নয়, আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি আমাকে উত্তম শিখিয়েছেন এবং তিনি আমাকে সুন্দর শিখিয়েছেন। বলুন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, সেই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর জন্ম হলো। কিতাবের মধ্যে লিখে 1000 বছর পর্যন্ত যে অগ্নি প্রজ্বলিত ছিল, আল্লাহর হাবিবের জন্মের আগমনের সাথে সাথে অগ্নিটা নিভে গেল। সিরিয়ার রাজপ্রাসাদগুলো ভেঙে চুরমার হয়ে গেল। সব মানুষগুলোর কাছে এলান হয়ে গেল, এই জগতের সব মাখলুকাতগুলো সতেজ হয়ে গেল, রাসূলুল্লাহকে দেখার জন্য বড় পাগল পারা হয়ে গেল। দীর্ঘ ইতিহাস। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ ধাত্রী মায়ের কাছে যাবেন। হযরতি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় সেই সাদ গোত্র থেকে প্রায় তায়েফ 6500 ফিট উপরে, তার চেয়ে প্রায় 100 কিলোমিটার দূরে সাদ গোত্রের অবস্থান। আমি গত হজের সফরে উমরার সফরেও গিয়ে আসছিলাম। সম্মানিত প্রিয় ভাইরা আমার, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, শোনো যেই মানুষটাকে তোমাদের আদর্শ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ডিক্লেয়ার করে দিলেন, আমি জীর্ণ শীর্ণ একটি ওট নিয়ে গেলাম, সব সন্তানগুলোকে নিয়ে চলে গেছে মক্কায়। এখন আর আমি তাকে না নিয়ে আসতে তো আর কি করব, নিয়ে গেছি। আপনারা ইতিহাস জানেন। নিয়ে যাওয়ার পরে যেটা ঘটেছে এটা হলো আমাদের মূল টপিকস আলোচনার কথা। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহকে সাদ গোত্রে নিলেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র জবান থেকে তিনি বলেন, শোনো পৃথিবীর মানুষ, ও যুবক ভাইরা শোনো, রাসূলুল্লাহ যখন হালিমাতুস সাদিয়ার কোলে দুগ্ধ পান করতেছিলেন, আরেকটা ভাই ছিল তার আব্দুল্লাহ। হালিমা বলে, ও দুনিয়ার মানুষ, আমার কলিজার টুকরা মুহাম্মদ আমার 2টা স্তনের একটা স্তন সব সময় তিনি পান করতেন। অন্য স্তনে আমি যতবার চেষ্টা করতাম, আমি চেষ্টা করেও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে অন্য স্তনে দুধ পান করতে পারতাম না। যত চেষ্টা করতাম তিনি করতেন না। আমি বুঝলাম এটা কোনো সাধারণ যুবক নয়। যাওয়ার পথেই বুঝলাম এটা কোনো সাধারণ ব্যক্তি নয়, যার ইনসাফ তখন থেকে শুরু হয়েছে। আজ আমরা দেখছি আমার রাসূলুল্লাহর ইজ্জত নিয়ে আর চরিত্র নিয়ে কথা বলে যারা চুরি করতে করতে চোরের রাহবার হয়েছে, যারা রাহাজানি করতে করতে রাহাজানির নেতা হয়েছে, যারা এই দেশকে লুটে পুটে খেয়েছে, তারা আমাদেরকে শিখায় যে আমরা নেতা, আমাদের থেকে শিখো। কথা বলেন ঠিক কিনা? তোমাদের কাছে আমাদের যাওয়াও লাগবে না, শিখাও লাগবে না। আমাদের একজন লিডার আছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। রাজি আছেন? আছেন রাজি? যদি রাসূলের বিরুদ্ধে কেউ কথা বলে চুপ থাকবেন। এদেশে
অনেক নাস্তিকদের বড় মাথা গজিয়েছিল। আমরা দেখেছি শাহবাগ থেকে রাসূলুল্লাহর চরিত্র নিয়ে কথা হয়েছে। আমরা দেখেছি দেশের অনেক জনসভা থেকে রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলেছিল। আমরা দেখেছি পলায়নকৃত টাকলা মুরাদ কথা বলেছিল। আমরা দেখেছি এদেশে নব্য নাস্তিক জাফর ইকবাল কথা বলেছিল। আমরা দেখেছি এদেশে সুলতানা কামাল কথা বলেছিল। আমরা তাদেরকে জানাতে চাই, আমাদের লিডার মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে যদি আর কোনো আওয়াজ আসে, আর কোনো শব্দ আছে, তাহলে এদেশের যুব সমাজ বসে থাকবে না। প্রয়োজন হলে এদেশ থেকে তাদেরকে তসলিমা নাসরিনের মতো তাড়াতে বাধ্য হব। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা আমার, খেয়াল করুন, রাসূলুল্লাহর আদর্শ, রাসূলুল্লাহর আমানতদার নবীজি তার আপন ভাইয়ের জন্য তার জায়গাটাকে ছেড়ে দিলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 বছরের সময়, 6 বছরের সময় রওনা হয়ে 8 বছর পদার্পণ করলেন। মক্কার বৈরী পরিবেশ রাসূলুল্লাহ সংগঠন বানালেন, কারো আমানত রক্ষা করেন না। 40 বছরের যুবক মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কোরআনুল কারীম নাযিল হলো, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাযিল করলেন পৃথিবীর মানুষের জন্য। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কোরআনের মিশন নিয়ে নামলেন, কোরআন দিয়ে দাওয়াত দেওয়া শুরু করলেন। এবার যেই মানুষটাকে কোরআন দিয়ে কোরআনের হেদায়েতের ডাক দেন, ওই মানুষটা পৌত্তলিকতা আর সমাজনীতি, সমাজতন্ত্র, গণতন্ত্র সব সেইরা এক তন্ত্রের মধ্যে আসে, সেটা হলো কোরআন তন্ত্র। কথা বলেন ঠিক কিনা? হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা সব পরিবার সহ কোরআনকে গ্রহণ করেছে, সব বাদ দিয়ে দিচ্ছে। সম্মানিত যুবক ভাইরা আমার, খেয়াল করুন, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আল আমিন, তার আমানতদারিতা সাদিকুল আমিন সমস্ত আরবে ছড়িয়ে পড়ল। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটার ব্যাপারে আমাদেরকে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও আমার উম্মতেরা, ভালো করে শোনো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ইতাআত অনুসরণ যেই মানুষটা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই মানুষটাকে বিনা হিসাবে জান্নাতের পথে পরিচালিত করে জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আদর্শ একটাই, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতক্ষণ পর্যন্ত না আপনি এখানে না আসতে পারবেন, ততক্ষণ যত নেতার কাছেই যান আর যত বড় হুজুরের কাছেই যান, আল্লাহর কসম কখনো আপনি সমাধান পাবেন না। সমাজ সুন্দর হবে না, রাষ্ট্র সুন্দর হবে না, নেতা সুন্দর হবে না, পৃথিবীর প্রত্যেকটা কর্মী সুন্দর হবে না, যতক্ষণ পর্যন্ত না রাসূলের আদর্শে যাব। একটু খেয়াল করুন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আদর্শ আমাদের জন্য রাখলেন। আমরাও তো নেতা মানি, আর তারাও নেতা মানছে। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদেরকে বললেন, সাহাবীদের ব্যাপারে আমাদেরকে বললেন, আমিনু কামা আমানান নাস। ও পৃথিবীর মানুষ, তোমরা ঈমান আনো যেমন ঈমান এনেছেন সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ বলুন। খুব ভালো বোঝেন আমরা ঈমানদার কিনা। এখানে কেউ আছেন বেঈমান? কেউ নাই, তাই তো? কেউ তো বেঈমান নাই, আসি যে তাহলে দুই একজন হাত তোলেন তো, হুজুর গত ইলেকশনে কোনো টাকা পয়সা খাই নাই, এরকম ইলেকশনই তো হয় নাই, হাতু দেবেন তো বুঝছি আমি। এই যে সত্য কথাটা কইছে, দেখছেন আপনারা কি কাজটা করলেন? ইলেকশন হয়েছে নাকি? রাত্রে ভোট হয়ে গেছে, আপনি ভোট দিতে পারছেন? আমরা দেখছি মরা মানুষ ভোট দিছি। কি আজীব ব্যাপার, উনি 5 বছর আগে মারা গেছে, উনি কেমনে ভোট দিল? কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, কথা বলেন না। আল্লাহু আকবার। ভাইরা আমার, আমরা ইমানদার, কিন্তু আমাদের ইমানের কোয়ালিটি এমন, ভোটের আগে 500 টাকা পাইলে ইমান বিক্রি করে দিই। তা আগামী ভোটে কারা কারা টাকা নিবেন একটু হাতটা আমার দেখায় দেন। হ্যাঁ, নিবেন না? আল্লাহ মাশাআল্লাহ, গুটির ঘুর এলাকাবাসীকে আল্লাহ তাআলা হেদায়েত দেখ, বলুন আমিন। আল্লাহু আকবার। পাক্কা ইমানদার। আমি প্রায় বলি, আমাদের এখন এমন বেহাল দশা, কোন দিক যাব রাস্তা খুঁজে পাওয়ার অভাব। এমন একটা দেশে আইসা পড়ছি, একেবারে অবস্থা খারাপ। আমি প্রায় উদাহরণ দিতে গিয়ে বলি যে এক লোক রাগ করছে, মারা যাবে, আর দেশে থাকতে মনে চায় না, অনেক খারাপ। রাগ করে বাজার থেকে বিষ কিনে আনছে, যে বিষ খেয়ে মারা যাব, আর বেঁচে থাকবো না। এত জ্বালাতন সহ্য করা যায় নাকি?
এখন যখন বিষ খাইছে রাত্রে বেলা, সকালে দেখে মরে না। কিরে খবর কি? খাইলাম বিষ, এখনো মরলাম না কেন? খবর নিয়ে দেখে যে বিষের দোকানে এই বিষ গত 2 বছর আগের, এটা নষ্ট হয়ে গেছে। তো একটু রাগ করছে, বাজার থেকে আবার রশি কিনে আনছে। ফাঁসি দিলে তো আর পচব না। এখন রশিতে যখন বাইদা ঝুলছে, রশি ছিঁড়ে পড়ে গেছে। মেজাজ তো আরো গরম হয়েছে, কি অবস্থায়, কোন দেশে আছি, মরতে চাইতেছি, মরতে পারতাছি না। সর্বশেষ সিদ্ধান্ত নিছে যেভাবেই হোক মরতেই হবে। একেবারে ঢাকা পাটগ্রাম মহাসড়কে টান টান হয়ে রাত্রে ঘুমায় গেছে, শেষবারের মতো খায়া, যে রাত্রে যখন হাইওয়ে বাস চলবে আর ট্রাক চলবে, নিশ্চিত আমার জন্য আর এটা থামাবে না, অন্ধকারে দেখবে না, উপর দিয়ে উঠে মারা যাবে। এখন সকালবেলা যখন সূর্য উঠছে, সূর্যের আলো মুখে পড়ছে আর ওনার ঘুম ভাঙছে। এখন চোখ খুলে দেখে, কিরে ব্যাপার কি, সারা রাত গেল, সকাল হয়ে গেল, ঘুম আইলাম, ঘুম ভাঙলো, কিন্তু মরার জন্য যে শুইছি, মরতে তো পারলাম না। পাশে দোকানদারকে গিয়ে বলতেছে, ভাই ব্যাপার কি রে, রাত্রে কি কোনো গাড়ি চলে নাই? দোকানদার দিছে ধমক, এই মিয়া তুমি কোন দেশে থাকো, তুমি জানো না গতকালকে হরতাল ছিল? মানে আমরা এখন এমন একটা জায়গায় এসে পৌঁছেছি, এই দেশের জনগণ এদিক থেকে সে ধাক্কা দেয়, ওদিক থেকে সে ধাক্কা দেয়, এইটা জরিমানা করে, এই সিকিউরিটি আইন করে, এ আবার আয়নাঘর বানায়। হ্যাঁ কথা বলেন ঠিক কি না? আমরা দেখলাম, এই জন্য আইনুদ্দিন আল আজাদের কথা মনে পড়ে, একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। গোল্লা যাইতেছে, খবর নাই। এই জন্য আমরা আর গোল্লায় যেতে চাই না। যুব সমাজকে ফিরাতে হবে, এই রাষ্ট্রকে বাঁচাতে হবে, আমার এই দেশকে ভালোবাসতে হবে। আর এটা যদি করতে হয় তাহলে আদর্শ হতে পারে একজনের, তিনি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা আমার, খেয়াল করুন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ পরায়ণ ছিলেন না, তবে অধিকার বাস্তবায়নকারী ছিলেন। ভালো করে বুঝবেন, প্রতিশোধ পরায়ণকারী ছিলেন না, অধিকার বাস্তবায়নকারী ছিলেন। যার যেই অধিকার রয়েছে তার সেই অধিকার ফিরিয়ে দেওয়াটা রাসূলুল্লাহর কাজ ছিল। আমার প্রিয় ভাইরা আমার বন্ধুরা, আমরা তো এখন আমাদের জীবন পরিচালনা করতে গিয়ে একটু সহ্য করতে পারি না, অথচ আল্লাহর হাবিব কি আদর্শ আমাদের জন্য রেখেছেন। মদিনায় একজন ইহুদি বড় নেতা ছিল, লিডার ছিল। যে ইহুদি নেতা এবং লিডার বড় একজন আলেম ছিল, পাণ্ডিত্যপূর্ণ একজন ব্যক্তি ছিল, যার নাম ছিল হযরতে যায়েদ ইবনে সানা রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরবর্তীতে তিনি রাসূলের হাতে হাত দিয়ে কোরআনের এই নূরকে গ্রহণ করে নিয়েছিলেন। ওই মানুষটা দীর্ঘদিন পর্যন্ত আল্লাহর হাবিবকে পরীক্ষা করার জন্য একটা সন্ধির মধ্যে ছিলেন, একটা টার্গেটে ছিলেন, কেমন করে রাসূলুল্লাহকে পরীক্ষা করা যায়। কিতাবের মধ্যে পড়েছেন লোকটা বড় নমনীয় হবে, আখিরি জামানার পয়গম্বর যিনি হবেন, তিনি কারো উপর প্রতিশোধ গ্রহণ করবেন না, তিনি অধিকার বাস্তবায়নকারী হবেন। আমার ভাইরা আমার বন্ধুরা, যায়েদ ইবনে সানা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টার্গেটে রাখলেন, কেমন করে একটু পরীক্ষা করা যায়। পরীক্ষা করার জন্য দীর্ঘদিন টার্গেট করে এক সময়টাকে কাজে লাগালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু অর্থ ধার দিলেন। শুনতেছেন আপনারা কি কথাকে বুঝতেছেন আমার? আমার প্রিয় ভাইরা আমার বন্ধুরা, যায়েদ ইবনে সানা রাসূলুল্লাহর কিছু এমন অর্থ দিলেন, রাসূলুল্লাহ ঋণী হয়ে গেলেন। কিছু ধার রাসূলুল্লাহ তার থেকে গ্রহণ করলেন, নির্দিষ্ট একটা টাইম দিলেন, এই টাইমের মধ্যে আপনার অর্থ আপনি পেয়ে যাবেন। কিতাবের মধ্যে লেখি এবারতের বাংলা অর্থ সুস্পষ্টভাবে ফুটে আসে। এই যায়েদ ইবনে সানার টার্গেট তো ছিল রাসূলুল্লাহকে পরীক্ষা করবেন। যেই দিনে অর্থ দেওয়ার তারিখ ছিল ওই দিন টাকাটা দিবেন, এটাই তো স্বাভাবিক নিয়ম। কিন্তু যায়েদ ইবনে সানা অর্থ পাওয়ার আগেই রাসূলুল্লাহকে থামাতে চাইলেন। কিতাবের মধ্যে বর্ণনা আছে, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কোনো এক দাওয়াত থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরছিলেন। নবীজির পাশে হযরত আবু বকর, হযরত ওমর,
হযরত ওসমান, হযরত আলী সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর সাথে আছেন। যায়েদ ইবনে সানা পথিমধ্যে দাঁড়ায় গেলেন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে পাওয়ার সাথে সাথে রাসূলুল্লাহর কলারটা ঢলে টান দিয়ে একবারে মাটিতে ফালায়া দিলেন। আল্লাহর হাবিব বিশ্বনবী নূর নবী কায়নাতুস সরদার মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন জোরে টান দেওয়ার কারণে মাটিতে বসে পড়লেন। পাশে হযরতে ওমর তরবারি বের করেছেন, আল্লাহর হাবিবের দিকে তাকিয়ে আছেন। কেমন জানি ওমর রাসূলের চোখের ইশারা অপেক্ষায় আছেন, নবীজি বলবেন আর হযরত ওমর যায়েদ ইবনে সানার গর্দানটা মাটিতে ফালায়া দিবেন। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দিকে তাকিয়েছেন। যখন তরবারি বের করেছেন আল্লাহর হাবিব হযরত ওমরকে একটা ধমক দিলেন, ওমর তরবারি তুমি তোমার কোষের মধ্যে ঢুকাও। এ ওমর, কেন তরবারি বের করেছো? এরে ওমর, তুমি কি জানো? ওমর ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি অনুমতি দেন। এত বড় সাহস এই মানুষটার যে আপনার জামার কলার ধরে টান দিয়েছে, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে মাটিতে লুটিয়ে ফেলেছে। আমরা পাশে আছি, এখনো জীবিত আছি, আমি ওমর মনে নাই। নবী গো, অনুমতি দিতে দেরি হবে, এই যায়েদ ইবনে সানার গর্দান মাটিতে পড়তে দেরি হবে না। আল্লাহর হাবিব হযরত ওমরকে ধমক দিয়ে বললেন, ওমর থামো। ওমর, তুমি তো জানো না ইনি হলেন আমার কাছে পাওনাদার, আমি হলাম একজন দেনাদার। ওরে ওমর, তুমি জানো না ইসলামের সৌন্দর্য আর আদর্শ হলো যে পাওনাদার থাকবে তার পাওয়ারটা একটু বেশি থাকবে, যে দেনাদার হবে তিনি একটু নমনীয় থাকবেন। যদিও আমাদের বাংলাদেশে এখন চিত্রটা পুরা উল্টা, যে দেনাদার ওই মানুষটাকে ভাই টাকা দেন টাকা দেন টাকা দেন, আর যে পাওনাদার সে নমনীয় হয়ে থাকে, আর যে দেনাদার সে ঘিয়ার নিয়ে থাকে, ফোনই ধরে না। কথা বলেন, মানে বলে না যে টাকা দিচ্ছেন তো লগে আরেকটা বাসও দিয়েন, উনি যেন বাস দিতে পারে। আপনার উল্টে গেছে, আমরা আদর্শ গ্রহণ করি নাই, আবার ইমানদার দাবি করতেছি, নামে ইমানদার, কাজে আগাইতে পারিনি, কিন্তু রাসূলের আদর্শ এটা ছিল না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। রাসূলুল্লাহ ওমরকে থামালেন, বললেন, ওমর আমি একজন দেনাদার, তিনি আমার কাছে অর্থ পাবেন। ওমর, যদি সম্ভব হয় তাহলে বাইতুল মাল থেকে তার অর্থটা পরিশোধ করে দাও। হযরত ওমর ভয় পেয়ে গেলেন, ওমরের চোখটা বড় রঙিন হয়ে গেল, চেহারাটা একটু লাল বর্ণের হয়ে গেল, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। পরায়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়, শোনো ও মুমিনরা, লা তারফাউ আসওয়াতাকুম, রাসূলের কথার উপর যেন তোমাদের কথা না যায়, এই হুকুম এখনো বলবৎ আছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম শুনলে ভক্তি করতে হয়, দুরূদ পড়তে হয়। হযরত ওমর বড় ভয় পেয়ে গেলেন, না জানি আমার জীবনের তামাম আমলগুলো বরবাদ হয়ে গেল। হযরত ওমর যায়েদ ইবনে সানাকে নিয়ে গেলেন, ভাই চলেন আপনার পাওনাটা আমি বুঝিয়ে দিচ্ছি। যায়েদ ইবনে সানাকে বাইতুল মাল থেকে অর্থ দেওয়া হলো। হযরত ওমর 2 টাকা বেশি দিয়ে দিলেন। হযরত ওমর এটা মালটা দেওয়ার পরে ওযু করে নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। যায়েদ ইবনে সানা বাহিরে দাঁড়িয়ে আছেন। হযরত ওমর নামাজ সমাপ্ত করলেন। যায়েদ ইবনে সানা ডাক দিছেন, ও ওমর আমাকে একটু সময় দিবেন নাকি? হযরত ওমর বলে, ও ভাই তুমি কে রে? মদিনায় আজকে তোমার জন্য আমি রাসূলুল্লাহর কাছে বড় কষ্ট পেলাম, আমি রাসূলুল্লাহর দিলে বড় কষ্ট দিয়ে দিলাম, আমি বড় অবাক হয়ে আছি, আমি বড় ভয়ে আছি, না জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধমকের কারণে আমি ওমরের তামাম জীবনের আমলগুলো বরবাদ হয়ে যায়। হযরত ওমর ভীত সন্ত্রস্ত,
যায়েদ ইবনে সানা ডাক দিলেন, ও ওমর শোনো। ভাই ওমর, আমি মদিনার ইহুদি বড় একজন পণ্ডিত আলেম, আমার নাম যায়েদ ইবনে সানা, হয়তো আপনি শুনেছেন। আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে কষ্ট দেওয়ার জন্য এই কাজটা করি নাই। আমি তাওরাতে খুলে খুলে, জাবুরে খুলে খুলে, পূর্ববর্তী কিতাবগুলো খুলে খুলে দেখেছি, শেষ জামানার যিনি পয়গম্বর হবেন, আখিরি জামানার যিনি নবী হবেন, ওই নবীর আদর্শ হবে এমন, তিনি কখনোই প্রতিশোধ গ্রহণ করে নেবেন না। বলেন সুবহানাল্লাহ। যার কারণে বাংলাদেশে 17 বছর জুলুম চালানোর পরেও আমরা কারো উপর কোনো প্রতিশোধ নেই নাই, ওনাদেরকে এ দেশে এখনো থাকতে দিছি। কথা বলেন ঠিক কিনা? কারণ তারা যেই জুলুম আমাদের উপর করেছে, আমাদের ইসলামী আন্দোলনের ভাইদের উপর ঘর বাড়ি ভাঙিয়েছে, দোকানপাট লুটতরাজ করেছে, তাদেরকে জেলে বন্দি করেছে, ওলামাদেরকে জেলে নিয়েছে, এভাবে অনেক অত্যাচার করার পরেও আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি। কথা বলে ক্ষমা না করতাম তাহলে আমার যেই ভাইরা এদেশের ওই দল করতেন আওয়ামী লীগ, তাদেরকে অনেক বিপদে পড়তে হতো। আমরা এই সম্প্রীতির বাংলাদেশে কে আওয়ামী লীগ আর কে বিএনপি, কে জামাত, কে জাসদ, কে বাসদ, এটা দেখতে চাই না। আমরা দেখতে চাই আমরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর এক উম্মত, আমরা দেখতে চাই আমরা এক আল্লাহর গোলাম। কথা বলেন ঠিক কিনা? আমাদের রব কয়জন বলুন? আরো জোরে বলতে হবে, আমাদের মালিক কয়জন? আমাদের নবী কয়জন? আমাদের কালিমা কয়টা? সম্মানিত প্রিয় ভাইরা আমার, তবে হ্যাঁ, আবারও বলছি, রাসূলুল্লাহর আদর্শ ছিল প্রতিশোধ নিতেন না, কিন্তু অধিকার বাস্তবায়ন করতেন। এখন এই অধিকার কি? যে চুরি করেছে এতদিন, সেই চোরকে ধরে অর্থ নেওয়া আর কিছু পানিশমেন্ট দেওয়া, এটা হলো ইসলামের আইন। কথা বুঝেন নাই? যে জুলুম করেছে, ওই জালেমের জুলমাত থেকে জনগণকে বাঁচানো, আর ওই জালেমকে কিছু পানিশমেন্ট দেওয়া হলেও তার জুলুম থামায়া দেওয়া। এই জন্যই আমরা এখন খুঁজতেছি, এই যে আমি একটু আগে বলেছিলাম ডিবি প্রধান হারুন সাহেবকে, কারণ উনি ওনার ওই 5 তলা 10 তলার উপরে টর্চার সেল বানাইছেন, এমন সেল যেখানে মানুষ থাকার মতো সম্ভব নয়, কুকুরও ওখানে রাখবে না। কথা বলেন ঠিক কিনা? সে জুলুম করেছে, এজন্য তার কিছু পানিশমেন্ট দরকার। আমি আপনাদেরকে শোনাবো, আপনারা থাকবেন না চলে যাবেন? কারা কারা যাবেন দেখি? কেউ যাবেন না? আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলুন আমিন। একটু জিকির করুন, লা ইলাহা জোরে, লা ইলাহা বহু দূরে মদিনা, বলো কেমনে যাব জানি না। মদিনা যাইতে মন চায়নি? কার কার চাই? একটু হাতটা দেখেন না, আল্লাহ একটু জোরে দেখেন, জোরে 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 জবান খুলে বলুন, আল্লাহ আমাদেরকে মক্কা মদিনা না দেখাইয়া কবরে নিয়েন না। বলেন আমিন। হাত নামান, যারা পারেন আমার সাথে মহব্বতে পড়ুন, বহু দূরে মদিনা, বলো কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া কর, দয়াল আল্লাহ দয়া কর, নসিব কর মদিনা, বলো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত ওমরের নামাজ শেষ হয়েছে, যায়েদ ইবনে সানা গিয়ে হযরত ওমরের হাত ধরে বললেন, ভাই ওমর, আমি ভুল করে ফেলেছি, রাসূলুল্লাহর জামার কলার ধরেছি, আমি নবীর মনে কষ্ট দিয়েছি, আপনার মনেও কষ্ট দিয়েছি। ও ভাই ওমর, আমাকে কি একটু নবীর দরবারে নিয়ে যাওয়া যায়? হযরত ওমর অবাক হয়ে বললেন, কাজটা করেছো কি? চলো। হযরত ওমর তাকে হাত ধরে রাসূলুল্লাহর দরবারে নিয়ে গেলেন। দরবারে ঢুকে সালাম দিলেন, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ও দয়ার নবী, ও পায়ার নবী, ও দয়ার নবী, ও পানের নবী গো, এই মানুষটা আপনাকে কষ্ট দেওয়ার জন্য এই কাজ করে নাই। ইনি হলেন ইহুদি একজন বড় যাজক, বড় আলেম। তিনি আপনাকে পরীক্ষা করার জন্য
অর্থ ধার দিয়েছেন এবং সময়ের আগেই আবার অর্থ চেয়ে আপনাকে অপমান করার চেষ্টা করেছেন, একটু দেখার জন্য ও নবী আপনি কি প্রতিশোধ পরায়ণ হয় নাকি? এই যায়েদ ইবনে ছানা আসছেন নবী, আপনি তাকে আপনার হাতে হাত দিয়ে জবান খুলে উচ্চ বাক্যে পড়িয়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলে। সম্মানিত প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা রাসূলুল্লাহর আদর্শ কি পেলাম? একজন পাওনাদার মানুষ সময়ের আগেই তাকে কষ্ট দিল, কলার ধরে মাটিতে লুটিয়ে ফেলে দিল, রাসূলুল্লাহ প্রতিশোধ নিলেন না, এমন আচরণ করলেন, এত সুন্দর আচরণ করলেন, ওই মানুষটা ইসলামের ছায়াতলে পতাকার নিচে চলে আসলেন। বলেন ঠিক কিনা? তবে হ্যাঁ, আবু জাহেল মার্কা হলে কোনো ছাড় দেওয়া যাবে? কথা বুঝেন নাই? বুঝতে পারছেন কথা? যদি আবু জাহেল মার্কা হয়, কেন বললাম? বলে আকাশের চারটারে দুই খণ্ড করো। রাসূল করলেন, বলে উরি মুহাম্মদ, ভাতিজা কাজ করছো কি? তুমি এমন জাদু শিখছো, এখন দেখি এই তুমি দুনিয়াতে বৈশা আকাশেও জাদু দেখাইতে পারো। বলে হাতে কি? রাসূলুল্লাহ বললেন, আপনার হাতে যা আছে আমি না বলে ও যদি বলে আমি কে, তাহলে কেমন হয়? পাথর সাক্ষী দিল আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহেল বলে, ওরে ভাতিজা কাজটা করছো কি? তুমি এই পাথরের মধ্যে জাদু ঢুকাই দিছো। আবু জাহেল মার্কা যদি হয়, বারবার ক্ষমা পাওয়ার পরে যদি আবারও জুলুম করতে চায়, আবারও নির্যাতন করতে চায়, মনে রাখতে হবে ও হলো রাষ্ট্রদ্রোহী, ও হলো এদেশের সন্ত্রাসী। যেমন ইসকনের প্রধান, তাদেরকে ছাড় দেওয়ার কোনো সুযোগ এই মাটিতে করা যাবে না। কথা বলো ঠিক করে। আমরা দেখেছি আওয়ামী লীগের ভাইরা নিরাপদ আছেন, বিএনপির ভাইরা সহনশীল আছেন, জামাতের ভাইরা ক্ষমা করছেন, জাতীয় পার্টির ভাইরাও আছেন, এদেশে কেউ চলে যেতে হয় নাই। কিন্তু আমরা দেখলাম এদেশের পতাকাকে ইসকন প্রধান নামের ওই চিন্ময় কুমার চক্র ও ভারতের দালালি করে আমার দেশের পতাকাকে নষ্ট করেছে। অনতিবিলম্বে বাংলায় তার ফাঁসির কার্যকর করতেই হবে। কথা বলো ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা আমার, এটা হলো দেশের প্রশ্ন, এখানে ছাড় দেওয়ার কিছু নাই। ওই চিন্ময় কুমার আওয়ামী লীগ করে না বিএনপি করে, ওটা দেখার টাইম নাই। ও এদেশের পতাকাকে অসম্মান করেছে, এদেশের সংস্কৃতি জাতীয়তা থেকে অসম্মান করেছে। আমরা বলছি না এর অর্থ আমার হিন্দু ভাইয়ের উপর আঘাত আসবে না। হিন্দু ভাই আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার যে রাষ্ট্র ছিল, আমাদের দেশের এত নিরাপদ হিন্দু ভারতেও নাই। আই ক্যান চ্যালেঞ্জ, আমি ভারতেও প্রোগ্রাম করি, সেখানের হিন্দুরা এতটা নিরাপদ নাই। এদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ওল্ড টেস্টামেন্টের অনুসারী, নিউ টেস্টামেন্টের অনুসারী, জন্দাবেস্তার অনুসারী, মহাভারতের অনুসারী, রামায়ণের অনুসারী, গীতার অনুসারী, ত্রিপিটকের অনুসারী, কোরআনের অনুসারী, সকলে ভ্রাতৃত্ব বন্ধনে এক হয়ে আমরা এদেশে বসবাস করতে চাই। ইসকন নামের ভারতের দালাল যদি এতে হস্তগত হতে হয় বা আমাদের এই সম্প্রীতির বাংলাদেশকে নষ্ট করতে চায়, তাহলে তাদের বিরুদ্ধে আমাদের স্লোগান আর আমাদের কার্য পরিচালনা করতেই হবে। কথা বলো ঠিক কিনা? কারণ আমরা ওদের মন্দির পাহারা দিলাম, ওরা আমাদের মসজিদটা ভেঙে দিল। ভাই কথা বলে, জোরে বলুন। এটার সাথে বাংলাদেশের দলীয় রাজনীতির সম্পর্ক নাই, এটার সাথে বাংলাদেশের রাজনীতিক পরে। এটা হলো এক নম্বরে কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, অনুরূপভাবে ও বাংলাদেশ বিরোধী, কারণ বাংলাদেশের পতাকাকে অসম্মান করছে। কথা বলেন ঠিক কিনা? আজকের আমি এই গুটির ঘোর এলাকার যুবকদের কাছে একটি শপথ শুনতে চাই, যদি আগামী দিনে বাংলাকে বাঁচাতে, কোরআনকে বাঁচাতে, এদেশের সম্প্রীতিকে বাঁচাতে রাজপথে নেমে ইসকনের বিরুদ্ধে স্লোগান দিতে হয়, কোনো জনসমাবেশ করতে হয় অথবা রক্ত দিতে হয়, এদেশের শহীদের মতো আবু সাঈদের রংপুরের মাটিকে আবারও যদি ইসকনের বিরুদ্ধে গরম করতে হয়, কারা কারা রাজি আছো? হাত তুলে দেখাও। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, কোরআন আছে যেখানে, ইসকনের গালে গালে জুতা মারো তালে তালে। পারেন? আপনারা খালি খেলাই দেখেন, গোল কে চিল্লা নিতেন নাকি?
আমার ভাইরা, খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট হচ্ছে না? আমি একদম ফিক্স 12টায় ছেড়ে দেবো ইনশাল্লাহ। যাইতে না দিলে তো মহাবিপদ। আইতেই চাই নাই, এত দূরে মাহফিল, 8 ঘন্টা গাড়িতে সম্ভব? 18,000 টাকা খরচ। কথা বুঝেন নাই? ঢাকার থেকে বিমানে আসলেও মোটামুটি 18,000 টাকা যায়। একটা গাড়ি নিয়ে আসছি, এইটাও মোটামুটি 16,000 টাকা ভাড়া। আল্লাহ কবুল করুক, বলুন আমি। ইনশাআল্লাহ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। লালমনিরহাট শুরু হবে, আরো যেগুলো আছে এগুলো শুরু হওয়ার কথা চলছে। আমরা আশা করি আমাদের দেশ আগিয়ে যাক, কিন্তু কেমনে আগাবে? ওই যে ইসকনের দালালরা আমার মসজিদটা ভেঙে দিল। আহারে, তোর মন্দিরটা তো আমি ভাঙতে দেই নাই। আমার মাদ্রাসার ছেলেরা, আমার যুবক ছেলেরা, আমার কোরআনের ছেলেরা রাত্রে পাহারা দিয়েছে, কেউ যেন মন্দির ভাঙতে না পারে। তদন্ত করে পাইলাম তোদের দলের লোকেই মন্দির ভাঙতে গেছে। কিন্তু তোরা কি করলি? মসজিদ ভাঙলি, তার মানে ডাল মে কুচ কালা হয়। এখানেই ক্ষান্ত হয়ে যায় নাই, ওরা আমার সাইফুলকে শহীদ করেছে। মনে রাখতে হবে, 5 আগস্ট যেমন আবু সাইদের শহীদের বদলা নেওয়া হয়েছে, অনুরূপ ভাবে সাইফুলের শহীদের বদলা এদেশে নিতেই হবে। কথা বলো ঠিক কিনা? সমান যুবী ভাইরা আমার, বলছিলাম রাসূলুল্লাহর আদর্শ যুবকরা খেয়াল করো। রাসূলুল্লাহ প্রতিশোধ নিতেন না, কিন্তু অধিকার বাস্তবায়ন করতেন। এবারও চলো রাসূলুল্লাহর আদর্শটা আর একটু শুনি। মক্কা বিজয়ের কাহিনী। আল্লাহর হাবিবকে কত কষ্ট দিয়ে মদিনায় প্রেরণ করা হলো। 1 দিন আর 2 দিনের ব্যবধান নয়, 8 বছরের ব্যবধান। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 6ষ্ঠ হিজরতের 6 বছর পরে মক্কায় ঢুকবেন। আহারে, কতদিন খেলার জায়গাগুলো দেখতে পান না, কতদিন বাইতুল্লাহকে দেখেন না, যেই বাইতুল্লাহর আঙিনায় একটু একটু শুয়েছিলেন, কত কষ্ট উটের উজিরগুলো ঘাড়ে নিয়েছেন। যেই বাইতুল্লাহ নামাজের জন্য আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রক্ত ঝরিয়েছেন। রাসূলুল্লাহর মনে আসে একটু বাইতুল্লাহটা জিয়ারত করবে, কিন্তু 6 বছর পরে আসলো, মক্কার কাফেরগুলো বাইতুল্লাহে ঢুকতে দিল না। কত সন্ধি হলো, দীর্ঘ কথা, আমি আপনাদেরকে এত ব্যাপক শোনাতে যেতে পারি না, সময় সংক্ষেপ। আরো 2টা হাদিস আপনাদেরকে আমি শোনাতে চাই। সম্মানিত ভাইরা আমার, কোরআন বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করো। ও যুবক ভাইরা আমার, এখন কার আদর্শ নিয়ে আসো? আমরা দেখলাম এতদিন পর্যন্ত যারা বারবার বলেছে আমরা শেখ মুজিবের আদর্শের সৈনিক, খবর নিয়ে দেখলাম তারাও সুরের মাস্টার। কথা কম। আমরা দেখলাম যারা বিভিন্ন পর্যায়ে বলেছে আমরা আইনস্টাইনের সৈনিক, অথবা সমাজতন্ত্রের লালনকারী, অথবা বিভিন্ন তন্ত্র মন্ত্রের লালন করেছে, যারাই দেখলাম দেখি সব সুর। ভোটের আগে বলে চুরি করবে না, পরে পুরাই চুরি করে। আপনাকে এলাকার নাই? একেবারে চুপ হয়ে রয়েছেন, মনে হইতেছে আমি মিথ্যা কথা বলতেছি। ভোটের আগে বলে এটা করে দিব, ওটা করে দিব, সব করে দিব। ওমা, ভোটের পরে ওরে খুঁজেই পাওয়া যায় না। একটা সার্টিফিকেট আনতে গেলে ঠান্ডা হাদিয়া। কি হাদিয়া? হ্যাঁ, সবাই বলেন কি হাদিয়া? আমি এটার নাম দিছি ঠান্ডা হাদিয়া। কি হাদিয়া? খুব গরম অফিসার, কোনো কথা বলে না, আস্তে 500 টাকা পকেটে ঢুকাই দিলে নরম হয়ে গেছে। খুব বিপদ। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে দিক, বলুন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা কি? এত কষ্ট দিলেন, তাকে মক্কা থেকে বিতাড়িত করলেন। আবার চুক্তি হলো যদি মক্কা থেকে কেউ মদিনায় যায়, মক্কা থেকে যদি কেউ মদিনায় যায় তাহলে তাকে ফেরত পাঠাতে হবে, কিন্তু মদিনা থেকে যদি কেউ মক্কায় যায় তাহলে তাকে ফেরত পাঠাবে না। ইতিহাস প্রমাণ করে, তারিখে দিমাস 80 খণ্ডের একটি আরবি কিতাব আপনি খুলুন। মক্কা থেকে মদিনায় গেছে, রাসূলুল্লাহ তাকে মদিনা থেকে বের করেছে, যাও, আমি চুক্তি করেছি, চুক্তি ভাঙতে পারি না। যাওয়ার সময় সাহাবায়ে কেরামের চোখে পানি, ওগো মায়ার নবী, দয়ার নবী, ওগো আমাদের উম্মতের কান্ডারি, সব ছেড়ে আপনার কাছে আসলাম, নবী গো আপনিও বুঝি তাড়াইয়া দিবেন। রাসূলুল্লাহ বলে, শুনো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর একজন নবী এবং পয়গম্বর, আমি চুক্তি ভঙ্গ করব না, এটাও আমাদের স্বার্থে।
রাসূলুল্লাহর চোখের কোণায়ও কেমন জানি পানি টলমল করে। আহারে, যেই মানুষটা ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, পরিবার ছেড়েছে, সব ছেড়ে আমার কাছে আসছে, চুক্তির কারণে আমি তাকে রাখতে পারতেছি না। ওই মানুষগুলো জেদ্দায় গিয়ে সমুদ্রের পারে অবস্থান নেয়। এরকম চলমান ৬ষ্ঠ হিজরিতে রাসূলুল্লাহ আসলেন সাহাবীদেরকে নিয়ে। ১৪০০ সাহাবী রাসূলুল্লাহর সাথে মক্কায় ঢুকবেন, শুধুমাত্র উমরা করে চলে আসবেন। মক্কার কাফেররা বাধা দিল। রাসূলুল্লাহ বললেন, ঠিক আছে, থেমে যাও। চুক্তি করা হলো। ওই চুক্তির মধ্যে রাসূলুল্লাহর নাম থাকার কারণে তারা চুক্তি করেন না, বলে নামটা কেটে দাও। আমরাও মাঝে মাঝে দেখি আমাদের দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকার কারণে ওই দল এই দল, বিভিন্ন দলের বাররা মাথা ফুলা কতগুলো নেতা মাঝে মাঝে এমন করে সাম্প্রদায়িকের এই দেশটাকে নষ্ট করে নিরপেক্ষ একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র বানাতে চায়। বলেন ঠিক কি না? এদের প্রবলেম, সমস্যা বুঝবেন। সম্মানিত ভাইরা আমার, রাসূলুল্লাহ বললেন নামটা কেটে দাও। হযরত ওমর একটু একটু করে গরম হচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ পাঠালেন, যাও। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নামটা আমি আলী নিজে কাটতে পারবো না, ওগো নবী, আমার পক্ষে সম্ভব না। আল্লাহর হাবিব নিজে হাত নিয়ে রাসূলুল্লাহর নাম কেটে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চুক্তির মধ্যে রাসূলের নাম কাটার সাহস পেলেন না। ওরা আবেদন করেছে, কাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না, লিখতে হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এই রাসূলুল্লাহ কেটে দাও, সব মানি, এটা মানি না। রাসূল করলেন। এবার চুক্তি শুরু হলো। কেমন? বলে, এবছর মুসলমানরা মক্কায় ঢুকবে না, তবে আগামী বছর ঢুকতে পাবে। কোষবদ্ধ তরবারি নিয়ে কোনো যুদ্ধ করতে পারবে না। মুসলমানরা সেই মদিনা থেকে মক্কা কম দূরে নয়, হুদাইবিয়া মক্কা থেকে মাত্র 53 কিলোমিটার দূরে। গত কয়েকদিন আগেও আমার ট্রাভেলস আছে, হজের লাইসেন্স, হাজিদের নিয়ে গিয়েছি। সেখানে হুদাইবিয়ার সেই জায়গায় বসে আল্লাহর কাছে দুটো হাত তুলে দিয়ে বলেছি, ও আল্লাহ গো, জানি না কোনোদিন ভালো কোনো কাজ হয়েছে কিনা। রাসূলুল্লাহ যেই জায়গায় বসে বসে বাবলা গাছের নিচে হাত নিয়েছে, আল্লাহর কোরআন, তোমার কোরআন, তুমি নিজে বলেছো, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফস। আল্লাহ রাব্বুল আলামিন বলে, পৃথিবীর মানুষ ভালো করে শোনো, ওই হুদাইবিয়ার সময় রাসূলুল্লাহ যে ওয়াদা নিয়েছিলেন, সাহাবীদের উপর থেকে বায়াত নিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। রাসূলুল্লাহ সর্বপ্রথম ডান হাত দিয়ে বলেছেন, এই হাতের উপর তোমরা বায়াত নাও। এরপরে রাসূলুল্লাহ বাম হাত দিয়ে বলেছেন, এটা ওসমানের হাত, দীর্ঘ ইতিহাস এখানে আছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমাদের সবার উপরে ১৪০০ সাহাবীর হাতের উপরে আল্লাহ বলছেন আমার হাত আছে। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভুলে যাও না, ভয় পাও না, বিগৃত হয়েও না, টেনশন করো না। এদেশে ফেরাউন যদি আবারও জন্ম হয়, আবারও আমার দামাল ছেলেরা, আবারও আমার ছাত্র বন্ধুরা, আবারও আমার ইসলামী কর্মীরা এই দারোয়ান নয়, এই ফেরাউনকে আবারও রাজপ্রাসাদ থেকে টেনে নামায়া ছাড়বে। কথা বলা ঠিক কিনা? ভয় নাই, পেরেশানি নাই। আল্লাহ বলতেছেন, ফাওকা আইদিহিম, আমার হাত আছে, ভুলে যাইও না, আমি কিন্তু এখনো আছি। নাকি আল্লাহ ঘুমাইছে? আপনাদের দেশে আল্লাহ মনে ঘুমাইছে না? আমি প্রায় আমার আলোচনায় বলতাম, আরে করোনার সময় প্রধানমন্ত্রীর দান বড় বড় নেতা চুরি করে নিয়ে তেল ঢুকাইছে খাটের নিচে, খুঁজা পাই না কিরে। তাইলে তাদের কাছে চিন্তা কি এটা যে আল্লাহ মনে হয় দেখে নাই? চাইল নিয়ে পালাইছে পানির মধ্যে। এই যে ৩৬,০০০ কোটির মানুষটা দরবেশ সাহেব, আফসোস। মনে রাখবেন, একটু জবান খুলে উঁচু করে বলতে হবে, সেই আল্লাহ আছে না নাই? আওয়াজ হয় নাই, আরো জোরে বলেন, আছে না নাই? আগামীতে যারা লুটটাস করার চিন্তা ভাবনা করতেছেন, এরাও সাবধান থাকেন। আল্লাহর মাই বাংলায় আছে না, আল্লাহর মাই। এই বাংলা কথা কিন্তু খুব মজা, আপনি বুঝেন না। আল্লাহ বলছেন এই কথার আরবি, ইন্না রাব্বিকা লাশাদীদ, হোয়েন আই অ্যাকসেপ্টেড, যখন আমি ধরব, স্বাভাবিক ধরব না, লাশাদীদ, এমন ভাবে ধরব পালায়া যাওয়ার সময় ৪০ মিনিটও পাইবা না।
এমন ভাবে ধরবো নৌকা দিয়ে দাড়ি কেটেও পালাইতে পারবো না, এমন ভাবে ধরবো 17 লক্ষ টাকা দিয়েও বর্ডার ক্রস করতে পারবো না। মনে রাখবেন, এগুলো ইতিহাস, ভুলে গেলে চলবে না। মক্কার মানুষগুলো রাসূলুল্লাহ নাম কাটলো, আল্লাহর হাবিব বায়াত নিলেন। 1 নাম্বার শর্ত করা হলো, মুসলমানদের সব বিপক্ষে হযরত ওমর, হযরত আবু বকর এত নরম মানুষ গরম হয়ে গেলেন, ও আল্লাহর রাসূল ও নবী গো, কি কাজটা করতেছেন? নবীজি বলেন, থামো। যখন আলেমদেরকে জেলে নিত, এমন জেলের বন্দি আবদ্ধ আলেমদের সাথে যখন সাক্ষাতে যাইতাম, বলতো, চিন্তা করো না, পেরেশান হয়েও না, দোয়া করো, আল্লাহ একদিন সূর্যতে আলোকিত করে দিবেন। এটা হলো কোরআনের নূর। আপনাদের মনে খুব খারাপ লাগতেছে, আমি বুঝতেছি, কথা শুনতেছে। আর মাত্র হিসাব করে 23 মিনিট সময় ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব বিশ্বনবী কায়নাতের সরদার সরকারে দু জাহান নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সব শর্তগুলো মেনে নিলেন, মক্কায় ফিরে গেলেন। আমাদের আলোচনা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এমন আদর্শ, এমন নীতি, এমন বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উসওয়াতুন হাসানাকে গ্রহণ করো, আর এটা তোমরা পাবা আমার রাসূলের মধ্যে। আল্লাহর রাসূল 2 বছর অতিবাহিত হওয়ার পরে 8ম হিজরি চিন্তা করলেন, মক্কাকে এখন আমরা জয় করতে হবে। সাহাবীদেরকে নিয়ে রওনা করলেন। 1.25 লক্ষ সাহাবী রাসূলের পাশে মক্কায় রওনা হলেন। মক্কার দূরে যাওয়ার আগে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাসূলুল্লাহ শিবির গাড়লেন। সাহাবীদেরকে বললেন, শোনো, যদি তোমরা আক্রমণের শিকার না হও, তাহলে একটা মানুষও আক্রমণ করবে না। এই 8 বছরে কত জুলুম আর নির্যাতন, কত কান্না, কত চোখের পানি, কত কষ্ট। শিয়াবে আবু তালেবে রাসূলুল্লাহকে না খায়া রাখছে। 3 বছর পর্যন্ত মুসলমানদের গ্যাস বন্ধ করে দিছে, পানি বন্ধ করে দিছে, খাবার বন্ধ করে দিছে। অযুবক ভাইরা আমার, চোখের পানি চলে আসে, এতটা কষ্ট মুসলমানরা করেছেন। আল্লাহর রাসূল সব ভুলে গেলেন। বললেন, শোনো, ইসলামের আদর্শ হলো প্রতিশোধ গ্রহণ করা নয়। যদি তুমি আক্রান্ত না হও, তাহলে কাউকে আক্রান্ত করবে না, কাউকে আঘাত করবে না। সাহাবায়ে কেরাম শিবির গাড়লেন। রাত্রেবেলা আল্লাহর রাসূল সবাইকে বললেন, সবাই এক একটা করে চুলা জ্বালাও। সুবহানাল্লাহ। কি বলল? আমাদের দেশে চুলা জ্বালাইব দূরের কথা, ইন্টারনেট বন্ধ করে ক্রস ফায়ার করছে। কি কথা কন না? ঢাকা ইউনিভার্সিটির মতো পাচ্ছের অক্সফোর্ড, সেখানে লাইটিং বন্ধ করে সমস্ত দেশে, যিনি বললেন সার্ভারের সমস্যা, এখন ওনার এই সমস্যা হয়ে গেছে, নেট বন্ধ করে দেওয়া হলো। কৌশল আলাদাভাবে করলেন, কথা বলা যায় না, আওয়াজ করা যায় না। কিন্তু মনে রাখবেন, আল্লাহ বলেছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জালেম আর ফেরাউন মার্কার যত কঠিন পায় তারা হোক না কেন, আল্লাহ বলেন এটা হলো মাকড়সার জালের মতো। সারা রাত মাকড়সা সুন্দরভাবে গর্ষা যায়, সকালবেলা একটা চ্যাংরা পোলা যায় গুতা দিয়া পুরোটা ভেঙে দেয়। দেখছেন? কালকে পরীক্ষা করবে, দেখবেন একটা সুতা ধরে টান দিলে টাসটা সবগুলো ছিঁড়ে গেছে। তাহলে সারা রাত মাকড়সার যত কষ্ট সব বিফল। আল্লাহ বলছেন, কামাসালিল আনকাবুত। মনে রাখো পৃথিবীর মানুষ, ভুলে যেও না। রাসূলুল্লাহ বললেন, আদর্শ ছেড়ে দিও না। আমার দামাল ছেলেরাও আদর্শ ছাড়ে নাই। ওরা পরে রক্ষতে এসে বলছেন, নেট বন্ধ করে দিছে, কিন্তু আমরা নিজেরা এক ছিলাম, মরিয়ার বাসি আগাবই। সাহাবায়ে কেরামকে রাসূল বললেন, বাতি জ্বালায় দাও। মক্কার মানুষগুলো খেয়াল করে দেখলো 1.25 লক্ষ বাতি। কত বাতি? রাসূলুল্লাহ রাত্রে সবাইরে বলছে, সবাই একটা করে চুলা জ্বালাও। কৌশল ইসলামের আদর্শ বিশ্বনবী থেকে নিতে হয়, বিশ্বনবী থেকে নিতে হয়। পৃথিবীতে যত বিষয় এসেছে, বিজয়ের রণকৌশল যতক্ষণ না হয়েছে, ওই বিজয় সফল হয় নাই। প্রিয় ভাইরা আমার, রাত্র পোহালো,
কিন্তু এই রাত্রে একটা ভালো ঘটনা ঘটে গেল। আবু সুফিয়ান তখন মক্কার সবচেয়ে বড় লিডার। রাতের বেলা রাসূলুল্লাহর কাছে এসে দেখা করে গেলেন। আবু সুফিয়ান টের পেয়ে গেছে কোনোভাবে আর বেচারা সার পাবে না, কারণ ১.৫ লক্ষ বাতি দেখে আবু সুফিয়ানের মাথা গরম। হায়রে, কালকা না জানি মক্কা তছনছ করে ফেলবে মুহাম্মদের অনুসারীরা। রাতের বেলা এসে দেখা করেছেন, আল্লাহর হাবিবও তাকে কিছু বলেন নাই, দেখা করে চলে গেলেন। বিশ্বনবী পরের দিন মক্কায় ঢুকবেন। আল্লাহর হাবিব সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, আবারও তোমাদেরকে আমি সতর্ক করছি, যতক্ষণ পর্যন্ত আঘাতপ্রাপ্ত না হবা ততক্ষণ পর্যন্ত একটা মানুষের গায়েও তোমরা আঘাত করবা না। বুঝুন, এদেশের যুব সমাজ ততক্ষণ পর্যন্ত আঘাত করে নাই যতক্ষণ পর্যন্ত তাদের গায়ে আঘাত পড়ে নাই। প্রায় 1800 সন্তান শহীদ হয়েছে, 3600 সন্তান পঙ্গু হয়েছে, তার প্রতিবাদেই তারা আঘাত করেছে। কথা বলো ঠিক কিনা? রাসূলের আদর্শ। আমরা হুজুরদেরকে বারবার থামাইছি, কিন্তু আমরাই খালি রাসূলের আদর্শ মানুষের কাছে দাওয়াত দিই না। এদেশের প্রত্যেকটা মানুষের ইমানের শাখা এটা জন্ম থেকে হয়, কারণ প্রত্যেকটা সন্তান তার বাবা মা থেকে ইসলাম জানে, ইমান জানে, নবীর মহাব্বত শিখে, ভালোবাসা শিখে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এরপরে আবার রাসূলুল্লাহ বললেন, শুনো, মক্কায় রাসূলুল্লাহ পা দিবেন, এখনো মসজিদে ফাতা আছে, যেই রাস্তা দিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনা থেকে এসে মক্কায় ঢুকেছেন। মসজিদে জিনটা মসজিদে ফাতার আগে একটু সামনে আগালেই মসজিদে ফাতা। আল্লাহর রাসূল এই জায়গা থেকে মক্কায় ঢুকেছিলেন। রাসূলুল্লাহ মক্কায় পা দিয়ে বললেন, মান দাখালা ফি বাইতিল্লাহি ফাহুয়া আমিন। আল্লাহর রাসূল বললেন, ওয়া মান দাখালা ফি বাইতি আবি সুফিয়ান ফাহুয়া আমিন ওয়া মান আগলাকা বাবুহু ফাহুয়া আমিন। একটু জবান খুলে জোরে সরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বললেন, শুনো ও মক্কার মানুষগুলো, যারা এই 8 বছর পর্যন্ত রাসূলুল্লাহকে কষ্ট দিলেন, যারা জুলুম করলেন, নির্যাতন করলেন, যারা আলেমদেরকে জেলে দিলেন, আলেমরা জেল থেকে বের হয়ে বলে মাফ করে দিলাম, আল্লাহ তাদেরকে বুঝদেন। যারা ঘর বাড়ি ছাড়া করেছিলেন তারা বললেন মাফ করে দিলাম, তাদেরকে আল্লাহ বুঝদেন। এটা তো আর কারো কথা নয়, রাসূলুল্লাহ মক্কায় ঢোকার সময় বললেন, ও মক্কার মানুষগুলো শোনো, আজকে 8 বছরের ইতিহাস আমি রাসূলুল্লাহ মনে রাখি নাই, এটা হলো আমার আদর্শ, আমি প্রতিশোধ গ্রহণ করি না। তবে যেই মানুষটা বাইতুল্লাহ ঢুকে যাবে ওই মানুষটা মুক্ত হয়ে যাবে, ওই মানুষটার উপর কোনো আঘাত পাবে না, ফাহুয়া আমিন। আবার যেই মানুষটা নিজের ঘরের দরজাকে বন্ধ করে দিবে ওই মানুষটাও আমান হয়ে যাবে, সেই মানুষটাও নিরাপদ হয়ে যাবে। আর আগের রাত্রে আবু সুফিয়ান রাসূলের কাছে দেখা করার কারণে বিরোধী দলের নেতা হওয়ার পরেও রাসূলুল্লাহ আবু সুফিয়ানের সম্মান নষ্ট করলেন না। মক্কার মানুষদেরকে বললেন, যদি কেউ বাইতুল্লাহ না যাইতে পারো, নিজের ঘরের দরজা বন্ধ না করতে পারো, ভয় আসে, তাহলে আবু সুফিয়ানের ঘরেও যদি কেউ ঢুকে যাও, সেটাও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ মাফ করে দিলাম। এজন্য আমি বলি, আমাদের আগের ওবাইদুল কাদের সাহেব বলছিলেন, দেখতে দেখতে 15 বছর, আরো যাব কত বছর, আমরা পালাবো না, দরকারে ফখরুল সাহেবের বাড়ি যাব। কথা বুঝেন নাই? কি বলছে? এজন্য আমরা ফখরুল সাহেব কয়েকদিন আগে দাওয়াত দিছি, কই আপনারা বাড়ি আসবেন, আসেন। এই যে রাসূলের আদর্শ বলছে, বিরোধী দলের নেতা রাসূলের সাথে আগে দেখা করছে, তো রাসূল বলতেছে থাক, লোকটা নেতা মানুষ, এর সম্মান দাও। ওবাইদুল কাদের সাহেব, আপনি যদি আসেন আমরা আপনাকে সম্মান দিব, আমাদের ঘরে জায়গা দিব। কথা বলেন ঠিক কিনা? এটা আদর্শ আমার রাসূলের। আল্লাহু আকবার বলবেন না? কোথায় খুঁজো আইনস্টাইনের জায়গায়? দরকার নাই তো, কোরআনে আসো। আল্লাহ রাসূল 3টা ঘোষণা দিলেন, কিন্তু ভালো করে মনে রাখেন, আমার কথা একটু এখানে আছে। যেহেতু আগেই বলেছি, রাসূলুল্লাহর আদর্শ প্রতিশোধ নেওয়া নয়, কিন্তু অধিকার বাস্তবায়ন করা। রাসূলুল্লাহ প্রথমে প্রতিশোধ নিলেন না, বললেন সবাইরে মাফ করে দিলাম। কিন্তু এই 3টা ঘোষণার পরে একটা ঘোষণা দিলেন, শুনো, 10টা মানুষের নাম বললেন, যাদের 6 জন হলো পুরুষ, 4 জন হলো মহিলা। রাসূল বললেন, এই 10টা মানুষকে তোমরা যেখানে পাইবা ওই জায়গায় তাদেরকে 2 ভাগ করে দিবা।
এখন প্রশ্ন, রাসূল এটা কেন বললেন? এটাই হলো আমার কিছুক্ষণ আগের কথা। ও ছিল রাষ্ট্রদ্রোহী, শুধুমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহর শত্রু ছিল না, ও এই দেশেরও শত্রু ছিল। আমরা দেখেছি আগের যারাই ছিলেন শুধুমাত্র আলেমদের শত্রু সবাই ছিল না, কিছু ছিল এমন যেটা রাষ্ট্রের শত্রু, আমাদের শত্রু, বাংলার শত্রু, কোরআনের শত্রু, হিন্দুদের শত্রু, মুসলমানের শত্রু। কথা বলো ঠিক কিনা? আজকে ওই রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন করতে হবে। ওই লেভেলের মার্কা যারা আছে এদেরকে কোনোভাবে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। অনতিবিলম্বে আবেদন থাকবে ওই হারুনকে এনে জাতির সামনে তার বিচার কার্যকর করতেই হবে, করতেই হবে, করতেই হবে। কথা বলো ঠিক কিনা? কারণ ও আলেমদেরকে বেশি কষ্ট দিছে, এদেশের সব তথ্য পাচার করে দিচ্ছে। এজন্য বুঝবেন, ইসলাম আমাদেরকে শিখায়, রাসূলের আদর্শ শিখায়। এটা রাজনৈতিক আলোচনা নয়, এটা হলো আমার দেশের স্বার্থের কথা, আমার এই ভূমিত্ব স্বার্থের কথা, আমার জাতীয় সত্তার কথা। এই দেশের সংবাদ সব যদি পাচার করে দেয় তাহলে আমরা দেশটা স্বাধীন করেছি কেন? যুবকরা মনে রাখতে হবে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, কোট করে রাখো। এজন্য আইনুদ্দিন আল আজাদ বলে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা বলেন ঠিক কিনা? চোখ রাখতে হবে কোথায়? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? নাও যদি তুমি তাকে মনে পানে, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলেন আমিন। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। আল্লাহু আকবার বলেন। এই কোরআনের ফল সবাই পায়, কেউ বাদ যায় না। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। কথা বলেন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলেন আমিন। কি কোরআনের জন্য মরতে রাজি আছেন? কারা কারা আছেন হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, জালেম যেখানে, ভণ্ড যেখানে, মনে থাকবে তো এদেশে ভণ্ড আছে না নাই? ওই যে মমতা জাফা সংসদে গানের মঞ্চ বানিয়ে লইছে। গেছিলাম মানিকগঞ্জ ওয়াজ করতে, পরে শুনলাম হুজুর বিয়া যে কয়টা হয়েছে এটা আমরাও ভিতরি না ঠিক মতো। বিপদ। তারাই আবার বলে আমরা সব করে শেষ করে ফেলছি, হুজুররা আর কি জানে। হ্যাঁ, আবার এদেশে অনেকটি আছে আউল বাউল ফাউল, জারি গান সারি গান নাচানাচি ঢোল টবলা আছে না নাই? সম্পূর্ণ হারাম। যেই নামই আপনি করেন না কেন, কোন গানের মঞ্চ কখনো জায়েজ হতে পারে? আল্লাহ রাসূল বলেন যারা গানে যাবে তার বউ তালাক হয়ে যাবে। গান শুনে গেল খুব মজার এই গানটা, কয় না? গান কি ফাটাইয়া দিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এই কথা বলতে দেরি তার বউ তালাক হতে দেরি হয় না। এজন্য খুব ভালো করে বুঝে শুনে গান শুনতে যায়। আপনাদের এলাকায় তো আবার এইসব খুব বেশি। ভণ্ড পীরের অভাব নেই, আছে না নাই? আসেনি ভণ্ড পীর? আসেনি না? আপনাকে আওয়াজে মনে হয় আমি কিছুই জানি না, আমি মিথ্যা কথা বলতেছি। একটু জোরে বলেন, আছে না না? ভণ্ডামি ছাড়তে হবে। মনে রাখবেন, মা বোন কোনোদিন আপনার সম্ভ্রম নষ্ট করে কোনো ব্যক্তির কাছে ইসলাম আপনাকে যেতে বলে নাই। ইসলাম বলেছে তুমি ঘরে থাকো, স্বামীর খেদমত করো, আর তোমার ইজ্জত রক্ষা করো, আর নামাজ পড়ো। এই 4 কাজ করো। আল্লাহ বলেছেন তোমার জন্য আমার 8টা জান্নাতের দরজা খুলে দেব। আর আমরা দেখি এখন ওই জায়গায় যাবে
কোন মাজারে কি হয় না হয়, লাল শালুক কালা শালুক, নামাজ পড়ে না, রোজা রাখে না, প্রস্রাব করে পানি লয় না, 1 মাস ধরে গোসল করে না, আছে না? দেখলে কয় আছে রে, বাবার কাছে আছে। আর বাবার কাছে যা আছে এটা সবার কাছে আছে, আল্লাহ তো সবাইরই সমান দিছে নাকি? এজন্য বুঝবেন সম্মানিত ভাইরা আমার, একটু আলোচনাটা আমি গুছিয়ে নিয়ে আসলাম। 52 বাজে, আমি 12টার পরে আলোচনায় যাব না, এবং এটা আমার রুলস। বারবার আগেও বলেছি 12টার পরে কোনো আলোচনা আমি করি না, কিন্তু আমি শুনেছি আপনাদের এদিকে নাকি অনেক সময় চলে, কিন্তু প্লিজ ফরগিভ মি, আই এম সরি, আমি পারবো না, কারণ আবারও 8 ঘন্টা জার্নি করে ঢাকা যাইতে হবে। সকালে বলছিলাম আসবো না, পরে এই যে আসতেছে, আমি নাম জানি না, উনি খুব আব্দুস সালাম সাহেব, উনি বললেন, আমি বললাম দেখেন বিমানেও আসলে 18,000 টাকা খরচ, একটা গাড়িতেও আসলে 16-17,000 টাকা খরচ, খরচের পরে হলো বাবা প্রায় 350 কিলোমিটার রাস্তা আমার শরীরে কুলাইতেছে না। আমি গাড়ি আধা ঘন্টার মতো ছেড়ে, আমি বলি সময় বাড়ানোর কোনো রিকোয়েস্ট যেন না হয়, আগেই বলে দিলাম, গাড়ি আধা ঘন্টা ছেড়ে পরে গাড়ি থামাইছি, পরে ওনার রিকোয়েস্টে যে হুজুর আমরা দাওয়াত দিছি, যদি আপনি না আসেন জনগণ আমাদেরকে পিটাবে, কারণ ঢাকার বক্তা না আসলেই মনে করে দাওয়াত দেয় নাই। আবার এসে শুনলাম এদিকে নাকি কিছুদিন আগে এনাতুল্লাহ আব্বাসী হুজুর আসেন নাই, মিস করছেন। এই অনেক কথা চিন্তা করে আমি আসলাম, আল্লাহ তাআলা এনেছেন এই জন্য সম্ভব, তবে আসলেই দূর, এই জন্য দূরের প্রোগ্রামগুলো খুব একটা নেওয়া হয় না বা নিতেও চাই না, কারণ আপনাদের দোয়ায় আমার প্রোগ্রাম বেশি হলো সিলেট, যশোর, চট্টগ্রাম, ওদিকে লোকেশন বেসড। আর এদিকে আসি আমি নীলফামারীতে আসি, নীলফামারীতে অনেক আসা হয়, সৈয়দপুর বিমানবন্দর থেকে কাছে, এই জন্য দ্রুত আসি। তো খবর নিয়ে দেখলাম সৈয়দপুর বিমানবন্দর থেকে এখানেও প্রায় 60 কিলোমিটার, তো লাউকুদু তো একই হলো, আবার গাড়িই নিতে হবে। গাড়ি পরিচিত যেটা আছে ওকে ফোন দিলাম, তোমাকে কত টাকা দিতে হবে? হুজুর মিনিমাম 5,000 তো দিতেই হবে। তো আমি চিন্তা করলাম কিরে 12,000 টাকা বিমান ভাড়া, আবার 5,000 টাকা, 18,000 টাকা আবার ধরছে, তো দরকারটা কি? তার সে গাড়ি নিয়ে যাই, রাত্রে কোনো মতে ঢাকা যাবে। ওনার রিকোয়েস্টে আমি আসছি, আলহামদুলিল্লাহ আমি এসে খারাপ লাগেনি, তবে আশানুরূপ শ্রোতা আমি পাইনি। আমার আলোচনাগুলোতে মোটামুটি আরো আছে না, আচ্ছা যাক হতে পারে, শ্রোতা ম্যাটার না, বাট আমি যে তাফসীরটা করেছি এটা 2 জনে বুঝলেও না, একজনে যদি বুঝে এনাফ, আমার আর দরকার নেই, কারণ আমি কথা বলছি কোরআনের জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে। তাহলে সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে যেটুকু শোনালাম এতে আপনারা কি বুঝলেন? আমরা আদর্শ গ্রহণ করব পৃথিবীর কোন নেতা, তাহলে কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা প্রতিশোধ নিব না, কিন্তু আমাদের অধিকার প্রতিষ্ঠা করব, অধিকার ছাড়ব। এতদিন আমাদের জবানের অধিকার আদায় করতে পারি, মানুষ কোনো কথা বলতে পারে নাই। ফেসবুকের মধ্যেও সিকিউরিটি কোড দিয়া আইন দিয়ে দিছিল, একটা ফেসবুক চালায় একটা কথা লিখবে, ওইটাও পারে নাই। আমরা যারা আলোচকের মঞ্চে ছিলাম, তাফসীরুল কোরআন পরিষদে এত ডিগ্রি অ্যাঙ্গেলে শর্ত ছিল, এই কথা বলা যাবে না। এতদিন এই অধিকার আদায় ছিল না, মনে রাখবেন। পরবর্তীতে যদি আবারও আমরা রাসূলের আদর্শ ছাড়ি, তাহলে কিন্তু আবার অধিকার আমাদের নষ্ট হবে। এজন্য প্রতিশোধ নিব না। যারা বিএনপির ভাই আছেন, জাতীয় পার্টির ভাই আছেন, জামাতের ভাই আছেন, কোনো আমলিক ভাইয়ের উপর আঘাত করবেন না। তবে হ্যাঁ, ওই 10টার মতো রাসূলুল্লাহ যেই 10টাকে বলছে পাইলেই কাটবা, এরকম যদি 2-1টা খতরনাক ঠাইকা থাকে যেটা সমস্ত এলাকার মানুষরে জ্বালাইছে, ওইটারে উত্তম মাধ্যম দিতে দেরি করবেন না। কথা বুঝেন নাই? আদর্শ রাসূলেরটা নিব, আমার কথা আমি বলে যাচ্ছি না। এই জন্য আর বাকি যারা আছে এরাও তো আমাদের ভাই। একটা দল একজনে করতেই পারে। বাজারে গিয়ে কেউ ইলিশ মাছ কিনে, কেউ লাউ মাছ, কেউ টাকি মাছ কিনে, কেউ পাঙ্গাস কিনে, যার যার চয়েস। কিন্তু আমার যে ভাইরা ভুল করেছে এদেরকে আমরা মাফ করে দিলাম। তবে মনে রাখুন ভাই, যদি বারবার ভুল করেন, তাহলে কিন্তু আমরা বলতে বাধ্য হব সরি ইজ নট কভার এভরিথিং। সব সময় সরি দিয়ে হয় না, ইট মারলে পরে কিন্তু পাটকেল মারবে। কথা ক্লিয়ার? আমি আলোচনাকে আর দীর্ঘায়িত করছি না, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। সম্মানিত হাজিরিন, আসলে আমি কালেকশনের বক্তাও না, কালেকশন খুব ভালোও পারি না।
আর কালেকশনের কোনো ওয়াজও শুনেন নাই। আমি তাফসিরের ছাত্র, 2-4-5 ঘন্টা আপনাদের সাউন্ড সিস্টেম ভালো, এটা দিয়ে 2-4-5 ঘন্টা কথা বললে আমার কোনো খারাপ লাগবে না, আলহামদুলিল্লাহ। ও মেজারমেন্ট ভালো বুঝে। তো আমি আমার আলোচনা শেষে 4-5 মিনিট আছে, 12টায় মুনাজাত দেওয়ার কথা। এমন সময় না, কমিটি চালাক আছে, মানে 10 মিনিট আগে দিলে তো আর দেরি করানো যাবে না। আল্লাহু আকবার। পাশে মসজিদ আছে, আমি আপনাদের খেদমতে মসজিদের জন্য একটু সর্বপ্রথম আমি এই যে একটু 4 খলিফার নামে 4টা মানুষ চাই। একটা মানুষ আমাকে শুরুতে হাত দেখাবেন যে হুজুর আমি আবু বকরের মতো দানবীর হতে